বলছে যে হচ্ছে যে আজকে এই কুড়কুড়ি লিছে এরপরে হয়তো আরও কিছু জিনিস চুরি করবে, তখন তার জন্য তো হ্যাঁ তখন কি হবে এই কথাটা সে বলছে সে না আমার ভুল হয়ে গেছে, আমি চুরি করিনি, আমি পড়েছিল আমি গুড়িয়েছি, আমি চুরি করিনি, নিজেই বলছে। সে আর কাউকে বলতে হয়নি যে কচি তুই ভুল স্বীকার কর, এটাও বলতে হয়নি, তাই নিজেই বলছে আমার ভুল হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, এই কথাটাই। হ্যাঁ 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 ওইটাই বলছিল, ওই কথাটাই বলছে। আবার আমি তাকে আকুড় করে ধরে রাখছি, খুব মানে ব্যস্ত হচ্ছে, ঘায় শস্যরা ঘাম দিয়ে দিচ্ছে। আমি বলছি বাবু তুই কাদের ঘরে কোথায় ছিল, তুই বাড়ি কোথায় তোর? বলছি সে বলছে আমার বাড়ি বড়তলা, বলছে নাকি মানে কথাটা তো জড়িয়ে আসেনি, কোনোদিন দেখিনি, আমরা তো কোনোদিন দেখিনি। এবারে ভয়েই চলে এসেছে, তাই বলছি কাদের ছেনা করছি, তুই কাদের করছি, এখানে এসছু কাদের বাড়িতে এসছু? না আমি শুভর খেলবো বলে এসেছি। বলছে আমাকে, তার বলছি করছি দাঁড়া তুই একটু পরে যাবি, ও চলে যাক তারপরে যাবি। না বলছে না ছেড়ে দাও, আমি খেলতে যাব, এরকম বলছে। হ্যাঁ সেও পালিয়ে গেছে, তারপরে ও চলে গেল। আমি বলছি করছি তুই থাক না, একটু পরে যাবি, ওরকম ব্যস্ত হচ্ছু, শরীর তোর খুব আকপাক করছে, মানে এত আমি আকুড় করে ধরে রাখছি, মানে খুব থরথর করছে ভাই, ভয়ে একদম খুব। হ্যাঁ মাথাটা হাত গুলাচ্ছি, ঘামে খুব একদম হয়ে গেছে আর কি। শান্ত করছি, বলছি তুই একটু পরে যাবি, দাঁড়া। ও সাইকেলটা আমি আটকে ধরে রাখছি যে একটু পরে যাবি। না বলছে না আমাকে যাবো, আমি খেলতে যাবো, আমাকে ছেড়ে দাও, আমি খেলতে যাবো। বলছি যাক তাহলে কাদের বাড়ির ছেলে, আমি তো চিনিনি জানিনি, ওই ছেড়ে দিয়েছি আমরা। আমার নাম রানু। ছেলেটাকে ওই ঢাল দিয়ে নেমে মোটরসাইকেল পিছনে ছিলে দাহ করে এখানে নিয়ে এসছে, এই নারকেল গাছের গোড়ায় নিয়ে আসার পরে আমি অনেক দূরে ছিলাম, প্রায় 50 ফুট দূরে। 50 ফুট দূর থেকে আমি দেখতে পেলাম যে বাচ্চাটাকে ছুটি নিয়ে এসছে। তার জন্য আমি ওখান থেকে 50 ফুট দূর থেকে আমি নিজে এসেছি, এসে আরও 5 জন ছিল থাকা সত্ত্বে তখন ছেলেটাকে জিজ্ঞাসা করা হলে কী হয়েছে রে? না বলছে আমি কাকু আমি চুরি করিনি, প্যাকেটটা পড়েছিল দোকানের আগের দিকে, সেই কুড়কুড়ি আমি কিনতে গেছিলাম, কিন্তু দোকানের আগের দিকে পড়েছিল, দেখে কাউকে দেখতে পাইনি, আমি প্যাকেটটা নিয়ে পালিয়ে এসেছি। এরপরেই তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে? না বলছে কুড়কুড়ি প্যাকেট নিয়ে পালিয়ে এসছে। গাড়িটা তখন ওই মুখে থাকে। তো সন্তু বলে যে ছেলেটা, মানে মিষ্টি দোকান, হ্যাঁ শুভঙ্কর, তো তাকে জিজ্ঞেস করতে বলছে, আমি তখন তাকেই বলছিলাম তুমি সিভিল পুলিশ একটা, তো তুমি বাচ্চাটাকে ছুটি নিয়ে এসছো, এই বাচ্চাটা থরথর করছে, কাঁপছে, বাচ্চাটা তো খুব ভয় পেয়ে গেছে, প্রচুর ভয়, মানে সে একবারে থরথর করছে, একবারে ঘেমে গেছে। তা জানো আবার তাকে বলছে আমি সিভিল পুলিশ, তোমার জানো কি করতে পারি? বাচ্চাটাকে বলেছে, ধমকাচ্ছে আর কি, এরকম আর কি, আমি অনেক কিছু করতে পারি, সে হ্যান করতে পারি, এরকম বলেছে এটা হয়তো। ব্যাস এই হিসাবেই তখন ছেলেটা বলছে আমার ভুল হয়ে গেছে, আর তুমি 20 টাকা নিয়ে নাও। বারবার বলছে আমি চুরি করিনি, দোকান থেকে নিয়েইনি, দোকানে পড়েছিল, আমি গুনি নিয়ে আসছি। নিচের দোকানে পড়েছিল, নিচে এই গেটের নিচে পড়েছিল রাস্তায়। বেশ এইবারে ও গুড়ি নিয়ে এসছে, যখন আমি কি বলবো আর, তারপরে আমি বললাম যে কুড়কুড়ি প্যাকেটটা কোথায়? ছেলেটাকে জিজ্ঞেস করলাম, না বলছে আমি ফিকে দিয়ে পালিয়ে আসছি। কেন? না আমি ভয়ে ফিকে দিয়ে পালিয়ে আসছি, ও যখন আমার পিছনে দাহ করেছে আমি ফিকে দিয়ে পালিয়ে আসছি। আর তাহলে কোথা গিয়ে এসছিলে? না আমি পালিয়ে এসছি, আমি শুভর কাছে খেলতে যাব, মানে খেলতে যাবার কথাটাই বলেছে। না সেরকম কিছু মনেও হয়নি আমার, ভয় পেয়ে গেছে। হ্যাঁ ভয় পেয়ে গেছে, পুরো ঘেমে গেছে আর থরথর করছে ছেলেটা। আমার মন থেকে বলছি, আমার ব্যক্তিগত মতে, যে ও যে পিছনের দাহটা করা ভুল হয়েছে। হ্যাঁ এটা ধাওয়া করাটা ভুল হয়েছে, একটা বাচ্চা ছেলের ব্যাপার। অথচ সে নিজেও বলেছে যে আমার দোকানে বারবার এসে আর এরকম করবে বলে আমি তো জানিনি, আর আমি ওকে সাহায্য করতে এসেছি, এই কথাটাই বলেছে। কিন্তু মানে যে আমি যে একটা তার ভয়টাই দেখাচ্ছিল, হ্যাঁ ভয়টাই দেখাচ্ছিল আর মনে হচ্ছে তাই, মানে সেটা আমার দিকে বললে তো এরকম। আমার নাম সদানন্দ রানা। দেখেছি আমাদের গরু বাঁধা ছিল সত্য গোস্বামীর বাড়িতে, এবার আমি গাই দুয়াবে বলে গাই আনতে যাচ্ছি, নিয়ে যখন উড়ে গেছি তখন ওই ছেলেটা নিপ্রাণে চলে যাচ্ছে তোমার সাইকেল নিয়ে, আর তার পিছনে মোটর সাইকেল নিয়ে, ওর নাম কি দীক্ষিত ঘরে, হ্যাঁ
শুভঙ্কর দীক্ষিত দৌড়ে দৌড়ে যাচ্ছে, যে তাকে সে কামার ঘরে সেনে ধরছে, সে যে তার ঘরে 2 গ্লাস জল খেয়েছে, খাওয়ার পর তাকে ধরে স্যার ওইখানে উঠ করাচ্ছে, বুস করাচ্ছে 100 বার, কি করে? ওই কানে ধরে উঠ করাচ্ছে, করার পরে বলতেছে আমি পুলিশের কাজ করি জানু, তোকে এরকম থানা দিতে পারি, দিতে পারি। ছেলেটা কাঁধ দিচ্ছে, তাকে মোটরসাইকেল তুলে নিয়ে আসছে, কি বলছে? যে আমি চুরি করিনি, পড়েছিল আমি গুড়ি নিয়ে আসছি। এ কথা ছেলেটা করবে কি, আমাদের কথা তো শুনবেনি। এটা তো ও তো চলতেছে তোমার হচ্ছে আমার নির্মল চ্যাটার্জি আছে, তার কথা শুনে ওই অনন্ত রানা ওরা সব পার্টি করে, তাদের কথাই তো ও চলতেছে। কোন পার্টি করে? ওরা টিএমসি পার্টি করে, আমরা কোনো পার্টি করিনি, আমরা সাধারণ লোক। আমি ঠাকুর সেবা করি, আমার বয়স এখন 65 বছর, আমি আমার 2 পায়ে বাত, বাইকে করে? হ্যাঁ বাইকে করে তুলে নিয়ে এসছে, নিয়ে এসে ওর মা ফাঁকে ডাকছে, এবার ওর মা ফা বকাবকি করছে, সেই কারণে। নাহলে একটা ছেলের কোনো প্যাস্টিজে না লাগলে সে পড়াশোনা করে, তার সেই জন্য তো বিষ খেয়েছি। ওই কানে ধরে উডুস করাটা এটাই তার হচ্ছে সবচেয়ে, আমরা যে দেখছি জিনিসটা, আমরা তখন তো বুঝতে পারিনি জিনিসটা এরকম, তারপর পরে বুঝতে পারলাম এই ব্যাপার। সে পুলিশের ভূমিকা বলতে সিভিক পুলিশে বলছে আমাকে তোমাকে জানো, তোমাকে থানায় ঢুকে দিতে পারি, জেল খাটাইতে পারি, সে তাকে ভয় দেখাইছে। বাচ্চা ছেলে না তো, তার কি জ্ঞান হয়েছে এরকম হচ্ছে, চোখ দিয়ে জল বাড়িয়েছে তার, তো তাকে ধরে কান ভানো দলন দিচ্ছে, নাহলে সে কাঁদবে নি। দুঃখজনক তো। আমার স্ত্রী 2 পায়ে বাত, 58 বছর বয়স, সে তোমার লাঠি ঠুকরে দেখতে আসছিল, তাকেও ব্যাটছে না পুলিশ, পদে 2 ঘা পিটে তাকে তুলে লেগেছে। ভগবতী দাস এখন সে হাজতে আছে। আমার নাম শ্রী গৌরাঙ্গ দাস আমার নাম।